বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু লন্ডনে আছেন। তিনি সেখানে শারীরিক চিকিৎসার জন্য আছেন এবং একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। পত্রিকার খবরে যেটা দেখলাম সেটা হলো তার হার্টের একটি ব্লক ধরা পড়েছে এবং সেই ব্লক দূর করার জন্য যে স্ট্যান্টার নামক যে যন্ত্রটি সেটি সেখানে বসানো হয়েছে। আপনারা জানেন যে মানব শরীরে হার্ট, হৃদয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এই হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালনে যদি একটু 19-20 হয়, মুহূর্তের মধ্যে হার্ট স্ট্রোক করে আমাদের দেশে বহু মানুষ মারা যায়। তো সেক্ষেত্রে রাষ্ট্রের যিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রধান ব্যক্তি, তার শারীরিক অবস্থা এবং তাকে সুস্থ রাখা, তার চিকিৎসা পাওয়া, এই বিষয়গুলো আমাদের সাধারণ মানুষের মতোই একদিকে মৌলিক আর অন্যদিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে এটি বলতে গেলে ফরজে আইন, অপরিহার্য। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে গত সেই 18 মার্চ ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি। তার নিয়মিত যে স্বাস্থ্য চিকিৎসা, এই স্বাস্থ্য চিকিৎসাও মূলত বঙ্গভবনের যে ডাক্তার, সেই ডাক্তারের মাধ্যমে করা হয়েছে। আর সেই ডাক্তার, বঙ্গভবনের যিনি ডাক্তার, তার কোনো সাধ্য নেই স্বাস্থ্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাইরে গিয়ে একটি শব্দ করা। রাষ্ট্রপতি যে পদ, এই পদে কে শাহাবুদ্দিন চুপ্পু আছেন কিংবা অন্য কোনো ব্যক্তি আছেন, কে ইয়াজউদ্দিন সাহেব আছেন, ডাজ নট ম্যাটার, অ্যাজ লং অ্যাজ তিনি যখন বঙ্গভবনে আছেন ততক্ষণ পর্যন্ত তিনি এ জাতির মুরব্বী, এ রাষ্ট্রের প্রথম ব্যক্তি, এ রাষ্ট্রের সম্মান এবং মর্যাদার প্রতীক। আমরা বাঙালি জাতি যে প্রতি বছর প্রায় 7 লক্ষ 8 লক্ষ কোটি টাকার আমরা বাজেট প্রণয়ন করি আমাদের টাকা দিয়ে। সেই টাকা দিয়ে আমরা অনেক কিছু খরচ করি, বিভিন্ন জেলাতে ডাকবাংলো রাখি, রেস্ট হাউস রাখি, দেশে বিদেশে অসংখ্য কোটি কোটি টাকা খরচ হয়। পৃথিবীর যে সকল দেশে আমাদের রাষ্ট্রদূত রয়েছেন, বাংলাদেশে দেখা গেল একজন সচিব তিনি টয়োটা করোলা গাড়ি ব্যবহার করেন, কিন্তু আমেরিকাতে, চায়নাতে, ইভেন ভুটানে আমাদের যে রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূত তাদের সম্মান এবং মর্যাদা আন্তর্জাতিক মানে রাখার জন্য আমরা তাদেরকে ডলারে বেতন দেই। আমরা তাদের ব্যবহার করার জন্য মার্সিডিস, BMW সিরিজের গাড়ি দেই এবং অন্যান্য রাষ্ট্রদূতের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য তারা যাতে 5 স্টার হোটেলে বসে মিটিং করতে পারেন, এই জন্য তাদের বাজেট বরাদ্দ থাকে। এটা রাষ্ট্রের মান মর্যাদার ব্যাপার। অনেক রাষ্ট্র খুব বড় হয়ে যায়, যেমন কানাডা, অস্ট্রেলিয়া, তারপর ধরুন জার্মানি। তাদের যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তিনি হাতে একটা ব্যাগ নিয়ে যদি রাস্তায় হাঁটেন, সাইকেলে করে যান, এটা তাদের জন্য মানে অতিরিক্ত সম্মান বয়ে নিয়ে আসে। যেভাবে আমাদের দেশের অতি ধনী যারা মানুষজন আছেন, তারা যদি কেউ রিক্সায় চড়েন, সাধারণ হোটেলে খেতে যান, সাধারণ একটা জামা কাপড় পরেন, তাহলে তার সম্মান বৃদ্ধি পায়। কিন্তু নতুন ব্যবসা শুরু করেছেন, আপনার কোনো গাড়ি নেই, রিক্সায় করে আপনি একটা ব্যবসা ডিল করার জন্য আমেরিকানদের সঙ্গে বসলেন, কিংবা ধরুন আপনি একজন ধনী মানুষের সাথে একটা বৈঠক করতে চান, সম্পর্ক করতে চান, ঠিক সেই সময়টাতে আপনার পোশাক আশাক থেকে শুরু করে সবকিছু সেখানে শালীন হতে হয়। একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষকে এই আভিজাত্যটা বজায় রাখতে হয় এবং এটা শো আপ করতে হয় মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত। আপনি যদি খুব বেশি উচ্চবিত্ত হয়ে যান, তাহলে সবাই যখন জানে যে এই লোক এই গ্রুপের মালিক, বসুন্ধরার মালিক, এই গ্রুপ ইস্পাহানি গ্রুপের মালিক, পার্টেজ গ্রুপের মালিক, বেক্সিমকো গ্রুপের মালিক, তারা একটা লুঙ্গি পরে হাঁটলেও মানুষ মনে কিছু করে না, মনে করে যে না এদের আছে অনেক। কিন্তু যে সকল মানুষের ফেজ নেই, লোকজন চিনে না, জানে না, তাকে গাড়ি বাড়ি পোশাক আশাক দিয়ে, বডিগার্ড দিয়ে তাদেরকে শো আপ করতে হয়। তো তদ্রুপ বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, সেই রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, সেই রাষ্ট্রের যিনি রাষ্ট্রপতি হবেন, সচিব হবেন, এবং বিদেশের সঙ্গে যখন তাদের কোনো বৈঠক হবে, সেখানে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আসলে ওই ধরনের শিক্ষা দীক্ষা, পোশাক পরিচ্ছদ, আভিজাত্য সবকিছু দরকার। আর এজন্যই কিন্তু আপনি দেখবেন যে রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে, পোর্টফোলিওগুলো আছে, সেখানে
যথেষ্ট যাকে বলা হয় আভিজাত্য বজায় রাখার চেষ্টা করা হয়। আপনি আইজির রুমে গিয়ে দেখেন, সেরা প্রধানের যে রুম গিয়ে দেখেন, আপনার কাছে মনে হবে যে আমেরিকার যে সেনাপ্রধান তার চাইতে আরো বেশি জাঁকজমকপূর্ণ। কারণ হলো এটা আমাদের দেশে দরকার, আদারওয়াইজ লোকজন বিদেশে যারা আছে তারা পাত্তা দেবে না। তো সেই অর্থে আমাদের বঙ্গভবন, আমাদের গণভবনে আমরা সাজসজ্জা করি, আমাদের এখানে অনেক খরচ হয়। আমাদের রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা অনেক সময় বিদেশে যান চিকিৎসা করার জন্য, কিংবা চার্টার প্লেনে করে যান। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়, সমালোচনা হয়। আমরা শুধুমাত্র পশ্চিমা দেশের সঙ্গে তুলনা করি, কিন্তু আমরা এটা চিন্তা করি না যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, সেক্রেটারি, নাগরিক, বাংলাদেশের পাসপোর্ট, সেখানে তারা কিভাবে এগুলোকে মূল্যায়ন করে, এটা আমরা বিচার বিশ্লেষণ করি না। তো কাজেই আমি মনে করি যে আমাদের এই দেশটি একটা উন্নত পর্যায়ে না হওয়া পর্যন্ত রাষ্ট্রের যে কে পোস্টগুলো আছে সেখানে এই আভিজাত্যগুলো দরকার রয়েছে। এগুলো যাতে আরো শানিত হয়, এদের মান মর্যাদা আরো যাতে বাড়ে, এই জন্য এই পদগুলোতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেখানে ভালো লোক নিয়োগ করা উচিত, জ্ঞানী লোক নিয়োগ করা উচিত, সম্মানিত লোক নিয়োগ করা উচিত। দিস ইজ প্রথম। আর সেকেন্ডলি হলো যে এই পোর্টফোলিওগুলোতে যে সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা রয়েছে সেগুলো এনশিওর করা উচিত, এবং কোনো অবস্থাতেই জাতিগতভাবে আমরা এই সকল পদে যারা আছে তাদেরকে অপমান আমরা করব না, করতে পারি না। তো সেই দিক বিবেচনায় আমাদের বাংলাদেশে অনেক রাষ্ট্রপতি এসেছেন, কিন্তু জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে গত 18 মাসে অর্থাৎ ইংরেজ জমানাতে যে অপমান করা হয়েছে, যে লাঞ্ছনা দেওয়া হয়েছে, যে গঞ্জনা দেওয়া হয়েছে, এটা শুধু বাংলাদেশ নয়, এমন কোন রাষ্ট্রপতি এশিয়াতে অপমানিত হয়েছেন গত 50 বছর আমার জানা নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে এই ভদ্রলোকটা একেবারে জানাতেন লোক নাম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একজন অবসরপ্রাপ্ত জেলা জজ, মানে জজিয়াতে এটা যখন তিনি জজ হিসেবে দায়িত্বরত থাকবেন, এটা একজন সচিব পদমর্যাদার পদ। সেখান থেকে তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, লেখাপড়া জানা। এই মানুষটিকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ফ্যাসিস্ট, সে চলে গেছে, উচ্ছেদ হয়েছে। এছাড়া তো আপনি আর কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। এখন তাকে আপনার পছন্দ নয়, আপনি তাকে জেলে নিতে চান, তাকে পদচ্যুত করেন, তাকে জেলে নিয়ে যান, কিন্তু অ্যাজ লং অ্যাজ আপনি যতক্ষণ পর্যন্ত তাকে রেখেছেন স্বপদে, তাকে তো মর্যাদা দিতে হবে, অসম্মান করা যাবে না। কিন্তু সেই অসম্মান, অমর্যাদা শুধু তাই নয়, তাকে ওই গারদের মধ্যে, বঙ্গভবন নামক যে রাষ্ট্রপতির বাসভবন, ওটাকে রীতিমতো কারাগারে রূপান্তরিত করা হয়েছে। সেই কারাগারের মধ্যে ঢুকিয়ে যে প্রেসার দেয়া হয়েছে, যে চাপ দেয়া হয়েছে, যে তাপ দেয়া হয়েছে, এতে করে এই লোকটি সেখানে হার্ট স্ট্রোক করে তিনি মারা যেতে পারতেন, এবং তার চিকিৎসা দরকার। এটা আমরা অনেক সময় ঠাট্টা করেছি, মস্কারা করেছি। ইভেন এইবারে যখন তিনি লন্ডনে যাচ্ছিলেন, অনেক মানুষ বলার চেষ্টা করছে যে কেন তার এখানে যাওয়ার দরকার, তো তিনি তো এখানে এই কাজগুলো করতে পারতেন। এখন আমাদের বাংলাদেশে যে সমস্যা হয়ে গেল কি, বাংলাদেশের ডাক্তারদের মধ্যে, হাসপাতালদের মধ্যে যে কি বলবো, এটা দলবাজি এমন অবস্থা হয়ে গেছে যে একটা নির্দিষ্ট পর্যায়ে এসে মানুষের বিশ্বাস থাকে না। যেমন বেগম জিয়ার অসুখ ছিল, এখন তিনি তার পছন্দের, যেমন এভার কেয়ারে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ঢাকা মেডিকেল সবচেয়ে বেস্ট ফ্যাসিলিটিস, সেখানে তিনি নিতে রাজি ছিলেন না। এভার কেয়ারের চেয়ে ঢাকা মেডিকেলের ফ্যাসিলিটিস অনেক অনেক বেশি, যারা ডাক্তার আছেন তাদের যোগ্যতাও সীমাহীন। কিন্তু ওই যে বেগম জিয়ার একটা ভয় ছিল যে যদি সেই আওয়ামী লীগের কোনো ডাক্তার থাকে এবং সে চিকিৎসার নামে সেখানে অপচিকিৎসা করে, তো এই যে একটা ভয় এবং আতঙ্ক, এটা যখনই কোনো একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায় এবং তার যখন নিরাপত্তার প্রয়োজন হয়, তখন এই জিনিসগুলো তার মধ্যে এসে যায়। তো এই সমস্ত কারণে কি হলো, আমাদের দেশের বড় বড় মানুষ যারা আছে, যাদের মনে হয় যে তাদের অনেক শত্রু রয়েছে, এবং তারা অসুস্থ হয়ে গেলে, হাসপাতালে রটিতে গেলে তার শত্রুরা এই সুযোগ নিতে পারে, এই ভয় সাধারণ মানুষের নেই, আপনার আমার নেই। কিন্তু যারা মন্ত্রী আছেন, এমপি আছেন, বড় বড় এমপি, আবার জানাতেন এমপি না, বড় বড় এমপি, যাদের অনেক শত্রু আছে, বড় বড় ব্যবসায়ী আছে, ইভেন তার অফিসে যেমন দেখা গেল 1000 কোটি টাকার ব্যবসা, তার পার্টনার আছে, তাকে মেরে ফেলতে চায়, তখন সে করে কি, সিঙ্গাপুর চলে যায়, অন্য একটা দেশে চলে যায়, যেখানে তার একটা বিশ্বাস থাকে যে এখানে যে অস্ত্রোপচারের যে অস্ত্র, সেখানে বিষ মাখানোর সাধ্য স্বয়ং রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানও নাই, লাইক সিঙ্গাপুর, লাইক ব্যাংকক, লাইক ইউএসএ, লাইক ইউকে, এই সমস্ত দেশে। ফলে
এই যে আমাদের দেশের বিভিন্ন মানুষ বিভিন্ন দেশে যায়, এটার কতগুলো মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। চিকিৎসা একটা মনস্তাত্ত্বিক বিষয়। তো সেদিক থেকে রাষ্ট্রপতি যখন ইংল্যান্ডে গেলেন, তখন সবাই ঠাট্টা করেছেন, মস্করা করেছেন যে কি দরকার ছিল একটা আবর্জনাকে টানার, শেখ হাসিনার একটা আবর্জনা, সেটাকে আমরা এখনো মাথায় করে ঘুরছি। কিন্তু যখন সেখানে চিকিৎসা করার পরে দেখা গেল যে ইংল্যান্ডের হাসপাতালে তার হার্টে ব্লক ধরা পড়েছে, এবং সেই হার্টের ব্লক নিয়েই তিনি এতদিন এই দুর্বিষহ জীবন যাপন করছেন বঙ্গভবনের মধ্যে। যদি ধরুন যখন বাইরে এনসিপির লোকজন, ইনকলাব মঞ্চ, অন্যান্য যে বিভিন্ন সংগঠন আছে, তারা রাষ্ট্রপতির এই রাষ্ট্রপতি ভবন ঘেরাও করেছিল, ঠিক ওইরকম অবস্থায় যাদের হার্টের ব্লক আছে, কিংবা যাদের ব্লকের অপারেশন হয়েছে, হার্ট অপারেশন হয়েছে, যাদের পেস মেকার লাগানো আছে, এরকম একজন মানুষ হিসেবে যদি আপনি আমার এই জিনিসটি দেখেন, একবার একটু কল্পনা করেন তো এরকম অবস্থায় আপনি পড়লে আপনার কেমন লাগতো? এখন আপনি যত খারাপ হন না কেন, কিন্তু আপনার তো স্ত্রী আছে, আপনার সন্তান সন্ততির সবকিছু আছে, যারা আপনাকে অনেক অনেক ভালোবাসে। তো কাজেই এই যে ভালোবাসার যে মানুষগুলো আছে, সেই ভালোবাসার মানুষগুলোকে যদি আপনাকে আশ্রয় দিতে হয়, প্রশ্রয় দিতে হয়, সেই ভালোবাসার মানুষজন আপনার অবর্তমান আপনাকে নিয়ে কাঁদবে। পৃথিবীর সবচেয়ে ডাকাত যে মানুষটি, তারও স্ত্রী তার জন্য কাঁদে, তার স্ত্রী তাকে নিয়ে ভালোবাসে। তদ্রূপ রাষ্ট্রপতির যারা সন্তান আছেন, নাতি আছে, পুতি আছে, স্ত্রী আছে, আত্মীয় স্বজন, ভাই বোন আছে, তো তাদেরকে যেহেতু তিনি রাষ্ট্রপতি নন, তিনি একজন চুপ্পু, তিনি একজন মানুষ, সেই মানুষটি সেই বুকের ব্যথা নিয়ে, ব্যামো নিয়ে এই 2 বছর যাবৎ সে কার্যত বন্দী অবস্থায় ছিল নূর সাহেবের জমানাতে। এখন এটা কি তার নিয়তির ফল বলবেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের নিষ্ঠুরতা বলবেন, অভদ্রতা বলবেন, নাকি আমাদের বাঙালি জাতির যে চিরাচরিত কালচার, সেই চিরাচরিত কালচার অনুযায়ী আমরা সবসময় মানুষকে, যাকে বলা হয়, ছোট করি, মানুষকে কষ্ট দিয়ে আনন্দ পাই, মানুষকে গালাগাল করে আনন্দ পাই, সেই রকম